নমস্কার বন্ধুরা। আজ আমি আমার এই ভিডিওতে ডিসকাস করব টাটা এলএক্সি শেয়ার নিয়ে। লাস্ট ভিডিওতে আমি ভিবিএল এর কী কী অপরচুনিটি আছে সেটা ডিসকাস করেছিলাম। প্রায় 50% মতো আপসাইড মুভমেন্ট ভিবিএল এ এক্সপেক্ট করতে পারি আমরা। তো সেটা আমি লাস্ট ভিডিওতে ডিসকাস করেছিলাম। তো আজকে আমি আমার এই ভিডিওতে টাটা এলএক্সিতে কী কী অপরচুনিটি রয়েছে, কারণ শেয়ারটি কিন্তু নিজের অল টাইম হাই থেকে অনেকটা নিচে ট্রেড করছে। তো কী কী লেভেল রয়েছে আমরা সবই এই ভিডিওতে ডিসকাস করব তোমাদের সঙ্গে। আর আফটার অল টাটা এলেক্সি কিন্তু টাটার ব্র্যান্ড। তো এতটা নিচে থাকলেও বাউন্স ব্যাক কী করে করতে হয় আর কী করে নিজের বিজনেসকে ট্র্যাকে আনতে হয় সেটা কিন্তু টাটার ব্র্যান্ড কিন্তু খুব ভালো করেই জানে। তো আমরা সবাই জানি টাটার ব্র্যান্ডকে, আর লং টার্মের জন্য কিন্তু শেয়ার মার্কেটের মধ্যে ভরসা কিন্তু একটা বিরাট বড় জিনিস। তো টাটার ব্র্যান্ড আমরা সবাই জানি যে আমরা কতটা বিশ্বাস করি সেটাকে। তো চলো বিনা দেরিতে আজকে আমাদের ভিডিওটি স্টার্ট করে নিই। তো আমি বিএসসির ওয়েবসাইট থেকে টাটা এলএক্সির কোয়ার্টারলি রেজাল্টের পিডিএফটি খুলে নিয়েছি। তো সেখানে আর্নিংস এবং প্রেজেন্টেশন যেগুলো ফ্যাক্টস প্রেজেন্ট করেছিল তারা কনকলে যেগুলো দিয়েছিল সেগুলো সব আছে এখানে। তোমরা চাইলে পড়তে পারো, বিএসসির ওয়েবসাইট থেকে তোমরা এটা ডাউনলোড করতে পারবে। তো রেভিনিউ হলো এই কোয়ার্টারে লাস্ট কোয়ার্টার থেকে 1.8% ডাউন রয়েছে। টোটাল রেভিনিউ ছিল 892.1 crore। আমি যদি ভালো করে যদি আরও দেখতে চাই তো আমি screener.in-টা আমি খুলে নিচ্ছি, তাহলে ওখানে একদম ভালো করে রেজাল্টটা বুঝতে পারবে তোমরা। তো আমরা সবাই এখানে দেখতে পাচ্ছি। তো এই কোয়ার্টারে 892 সেল রয়েছে, যেটা হলো লাস্ট কোয়ার্টারের লাস্ট ইয়ারের সেম কোয়ার্টার থেকে হলো ডাউন রয়েছে। 926 ছিল লাস্ট ইয়ারের সেম কোয়ার্টারে, এখন সেটা রয়েছে 892। ইয়ার অন ইয়ার বেসিসে ডাউন রয়েছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কিন্তু সেল ডাউন রয়েছে। ঠিক আছে, 908 থেকে রয়েছে 892। তো সেল দেখছি আমরা এক্সপেকটেশনকে কিন্তু ইনলাইন রয়েছে, মিস রয়েছে, কারণ গ্লোবাল ডিমান্ড এখন ঠিক নেই। কোম্পানির এক্সপেকটেশনও এতটা বেশি হাই ছিল না। হাওয়েভার এক্সপেকটেশন থেকে হালকা ডাউন বা ইনলাইন রয়েছে। ঠিক আছে, প্রফিট যদি আমরা দেখতে পাই, প্রফিট 144 crore রয়েছে, আর সেটা হলো লাস্ট কোয়ার্টারে ছিল 172, ডাউন রয়েছে। লাস্ট ইয়ারের সেম কোয়ার্টারে হলো সেটা 184 ছিল, সেখান থেকেও সেটা ডাউন রয়েছে। ঠিক আছে, তো আমরা দেখিনি যে কেন এসছে এই রেজাল্ট এরকম। হ্যাঁ, তো আমি যদি এখানে ওদের আবার সেই যে পিডিএফ যেটা রিলিজ করেছিল সেই পিডিএফে যদি চলে আসি, তো সেখানে আমরা দেখতে পাবো এখানে নিচে ম্যানেজমেন্টের গাইডলাইন্স রয়েছে, মেসেজ ফ্রম দ্য সিইও অ্যান্ড দ্য ম্যানেজিং ডাইরেক্টর। ঠিক আছে, এখানে কি লিখেছে, দিস কোয়ার্টার ওয়াজ চ্যালেঞ্জিং অ্যাক্রস কি মার্কেটস উইথ ম্যাক্রো ইকোনমিক্স আনসার্টেনিটিস। মানে কিন্তু ম্যাক্রো ইকোনমিক্সের আনসার্টেনিটির জন্য কিন্তু এই কোয়ার্টার কিন্তু খুবই আনসার্টেন ছিল। আর হলো যে কোম্পানির যে বিজনেস যে করেছে, কোম্পানির রেভিনিউ ডাউন থাকার একটা বিরাট বড় রিজন হলো ম্যাক্রো ইকোনমিক্সের আনসার্টেনিটি। যেহেতু ট্রাম্প আসছে, জানোই যে ইউএস এর সঙ্গে এখন ট্রেড ওয়ার চলছে, চাইনার ট্যারিফ লাগাচ্ছে এত এত করে। তো চায়নার মার্কেট ইম্প্যাক্ট হওয়ার জন্য আমাদের গ্লোবাল মার্কেট ইম্প্যাক্ট হচ্ছে, আমাদেরও মার্কেট, প্রতিটি মার্কেটই সব মার্কেটের সঙ্গে কানেক্টেড থাকে। তো ডিমান্ড হলো প্রত্যেকটা মার্কেটের সঙ্গে কানেক্টেড থাকে। তো এবার সেটা একটা বিরাট বড় রিজন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ার ট্রান্সপোর্টেশন বিজনেস দ্যাট রিপ্রেজেন্ট 50%, ট্রান্সপোর্টেশন বিজনেস হলো টাটা এলএক্সির যে শেয়ারটি আছে সেখানে 50%-এর মতো কন্ট্রিবিউট করে। এবার 50% অন ওভারঅল রেভিনিউতে টোটাল রেভিনিউতে 50%-এর মতো কন্ট্রিবিউট করে। তো সেটা হলো রিকভার 3.7% গ্রোথ অন কোয়ার্টার বেসিস ইন অ্যাকচুয়াল কারেন্সিতে। আর ফ্ল্যাট রয়েছে, সেটা ফ্ল্যাট রয়েছে কারেন্সি টার্মে এটা ফ্ল্যাট রয়েছে। এটা কিন্তু বিরাট বড় একটা কনসার্নিং বিষয় যে ফ্ল্যাট হলো 50% যেটা হলো রিপ্রেজেন্ট করছে, সেই সেই রেভিনিউর সোর্সটা যদি ফ্ল্যাট থাকে তাহলে সেটা একটু কনসার্নিং বিষয়। হাউএভার তারপরে দেখো যেটা লিখেছে ম্যানেজমেন্ট, যে উই আর স্টার্টিং টু রিয়েলাইজ দ্য পজিটিভ ইম্প্যাক্ট অফ লার্জ ডিল ওন লাস্ট কোয়ার্টার ইনক্লুডিং এসডিবি রিলেটেড ডিলস উইথ দ্য মার্সিডিজ বেঞ্জ অ্যান্ড দ্য ইউরোপিয়ান আর হলো মার্সিডিজ বেঞ্জের সঙ্গে যেগুলো ডিল রয়েছে সেগুলোতে ম্যানেজমেন্ট হোপফুল আছে ভালো যেটা হলো লাস্ট কোয়ার্টারে হয়েছিল, আর হলো সুজুকির সঙ্গেও লাস্ট ইয়েতে কোয়ার্টার প্রায়ারে হয়েছিল, সেগুলোতে ম্যানেজমেন্ট হোপফুল আছে ভালো সেগুলোর আউটকাম আসবে। তো এটাতে হলো, তো ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে ম্যানেজমেন্টের গাইডলাইন্স কিন্তু নেক্সট কোয়ার্টারগুলোর জন্য কিন্তু ভালো রয়েছে। ঠিক আছে, ওরা বলছে যে যেগুলো ডিল রয়েছে আর হলো নতুন নতুন ডিল হলো পাইপলাইনে আছে, হেলদি পাইপলাইন অফ লার্জ ডিল অ্যান্ড নিউ কাস্টমার লোগোস। তো এই পাইপলাইন বলেছে স্ট্রং রয়েছে ম্যানেজমেন্টের আউটলাইন অনুযায়ী। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে ম্যানেজমেন্টের গাইডলাইন্স ভালো রয়েছে। হাউএভার শেয়ারের প্রাইস ডাউন থাকার কিন্তু বিরাট বড় রিজন একটা হলো গ্লোবাল চ্যালেঞ্জেস। তো তো চলো এবার আমরা একটু চার্টে আমরা দেখে নিই যে কোথায় কোথায় কি কি অপরচুনিটি রয়েছে। তো আজকে শেয়ারটি 3.25% আপে গিয়ে ক্লোজ করেছে। ঠিক আছে,
তো লাস্ট ৩ দিন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারে কিন্তু আপসাইড একটা মুভমেন্ট আসছে কোয়ার্টারলি রেজাল্টটা বেরোনোর পরে। তো যেহেতু এখানে মার্কেটের এক্সপেকটেশনও খুব একটা বেশি হাই ছিল না কোম্পানির থেকে, তো ইনলাইন রেজাল্ট দেওয়ার জন্য ৩ দিন ধরে কিন্তু একটু আপসাইডেই কিন্তু মুভ করছে টাটা এক্সের শেয়ারটা, ঠিক আছে? কারণ মানে অল টাইম হাই থেকে অনেকটাই ডাউনে ছিল। তো একটু কিন্তু মুভ করছে, কারণ আমরা যদি দেখতে পাই ৩ দিন আগে সেটা যদি দেখতে পাই 13% মতো কিন্তু অলরেডি শেয়ারটি রান করে নিয়েছে, হ্যাঁ, নিজের লোয়েস্ট থেকে। তো আমরা এখন যদি দেখি যে শেয়ার অপরচুনিটি কী রয়েছে, চারটিকে একটু আমি যদি ছোট করি, রিসেন্টলি হাই লাগিয়েছিল 8,800-র একটু ওপরে, আর 9,000-এর কাছাকাছি, 9,200 রিসেন্টলি হাই লাগিয়েছিল। আর অল টাইম হাই যেটা ছিল শেয়ারটির, সেটা হলো 2022-এর মাঝামাঝি শেষ মাঝামাঝি নাগাদ লাগিয়েছিল, সেটা হলো নিয়ার অ্যাবাউট 11,000, 10,500 টাকার উপরে, 10,800-র কাছাকাছি, ঠিক আছে? অল টাইম হাই ছিল। তো এবার আমরা যদি সেটাকে যদি ক্যালকুলেট করি যে অল টাইম হাই থেকে এখনো পর্যন্ত কতটা ডাউনে রয়েছে শেয়ারটা, সেটা আমরা যদি একটু ক্যালকুলেট করে দেখে নিই, তাহলে আমরা আপসাইড মুভমেন্ট আমরা কতটুকু এক্সপেক্ট করতে পারবো সেটা আমরা দেখতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি যে অল টাইম হাই থেকে কিন্তু এখনও 40%-এরও ওপরে ডাউন রয়েছে। তো এটা যদি আরও যদি আপনারা যদি ৩ দিন আগে যদি দেখেন, তো সেটা কিন্তু নিয়ার অ্যাবাউট 47%-এর মতো ডাউন ছিল অল টাইম হাই থেকে। এখন সেটা রয়েছে 40%-এর মতো ডাউন রয়েছে, ঠিক আছে? তো 40%-এর মতো ডাউন রয়েছে। তো আমরা আপসাইড মুভমেন্ট আমরা কত দেখতে পাচ্ছি এখান থেকে? নিয়ার অ্যাবাউট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 69 থেকে 70%-এর মতো আপসাইড মুভমেন্ট একটা রয়েছে, ঠিক আছে? শেয়ারের মধ্যে যদি অল টাইম হাই যদি শেয়ার যদি ক্যাচ করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 70%-এর কাছাকাছি একটা জায়গা রয়েছে যে গেইন করার আমাদের কাছে অপরচুনিটি আছে। তো আমরা জানি যে এটা একটা লং টার্ম বেট, হ্যাঁ, এটাতে একটা সময় লাগবে, কারণ এখন যেহেতু কোয়ার্টারের রেজাল্টও ভালো নেই, আর হলো গ্লোবাল মার্কেটও একটু ডাউন রয়েছে, আর হলো সব দিকে একটু সিচুয়েশন একটু আনসার্টেন, তো সময় লাগবে। হাওয়েভার আমাদের কাছে একটা অপরচুনিটি রয়েছে যে এই সময়তেই আমরা শেয়ারের মধ্যে অ্যাড অন করি। হাওয়েভার এটা কোনো রকম বাই অর সেল কল না, হ্যাঁ, তোমরা নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে অ্যাডভাইস নেবে যে এটা কি ঠিক অপরচুনিটি আছে কি না শেয়ার ইনভেস্ট করার। তো আমার কাছে মনে হয়েছে যে এই শেয়ারটি তোমাদের সঙ্গে তুলে ধরার জন্য, কারণ একটি লার্জ ক্যাপ কোম্পানি আর নিজের অল টাইম হাই থেকে অনেকটাই ডাউনে রয়েছে। তো এখানে আমরা একটা অপরচুনিটি ফাইন্ড করতে পারি, ঠিক? তো ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে এতটুকুই রাখছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সবার সঙ্গে। তো নমস্কার।